ডাকে চা নাস্তা সিঙ্গারা খাওয়াই, এরপরে উপদেষ্টা পরিষদের কোনো সিদ্ধান্ত আমরা জানতে পারি না। তাদেরকে ডেকে নিয়ে যদি পরবর্তীতে কোনো সিদ্ধান্ত আপনারা না দিতে পারেন, এরকম লোক দেখানো, চা নাস্তা খাওয়ানো সংলাপের কোনো প্রয়োজন নেই। যদি এই সরকার কোনো সিদ্ধান্ত না দিতে পারে, তাহলে কিভাবে একটি রাষ্ট্র তার পরিচালনা করবে? গণহত্যার পরে আজকে দেশ এক অনিশ্চয়তার মধ্যে। কতটুকু সরকার রাষ্ট্র সংস্কার করতে পেরেছে, কতটুকু গণহত্যার বিচারের অগ্রগতি হয়েছে, নির্বাচন নিয়ে সরকারের ভাবনা কি, এখন পর্যন্ত পুরো জাতি ধসার মধ্যে রয়েছে। এই সংলাপের আসলে অর্জন কতটুকু? এর আগে আমরা সংলাপ করেছি, পুরো একটি সংলাপ ফলপ্রসূ হয়নি। আমাদেরকে ডাকে চা নাস্তা সিঙ্গারা খাওয়াই, এরপরে উপদেষ্টা পরিষদের কোনো সিদ্ধান্ত আমরা জানতে পারি না। এরই নাম সংলাপ হতে পারে না। নেতৃবৃন্দকে ডাকবেন, সাবেক মন্ত্রী, বড় বড় জাতীয় নেতা, তাদেরকে ডেকে নিয়ে আলোচনা করে যদি এই সরকার কোনো সিদ্ধান্ত না দিতে পারে, তাহলে কিভাবে একটি রাষ্ট্র তার পরিচালনা করবে? আমি মনে করি এইভাবে জাতীয় সংলাপের পরে কোনো সিদ্ধান্ত না দেওয়া এই নেতৃবৃন্দের জন্য এক ধরনের অপমানজনক। রাজনৈতিক দল, আমি বক্তব্যগুলো শুনেছি, তারা বলেছে যে তারা গণহত্যার বিচারের রোডম্যাপ চাই, রাষ্ট্র সংস্কারের রোডম্যাপ চাই, নির্বাচনের রোডম্যাপ চাই। এই তিনটা রোডম্যাপ যদি সরকার দ্রুত সময়ের মধ্যে জাতির সামনে না তুলে ধরে, তাহলে আমরা অনুমান করতে পারি সরকারের মধ্যে ঘাবলা রয়েছে। সরকার দেশকে একটি অনিশ্চিত গন্তব্যের দিকে নিয়ে যেতে চায়। সংস্কার করতে এত সময় লাগে না। আমরাও রাজপথ থেকে রাজনীতি করে উঠে এসেছি। সংস্কারের নামে আজকে হেনা তোলা হচ্ছে। যারা এই কথাগুলো বলছে তাদেরকে আমরা চিনি না। গত 14-15 বছর যখন সাইফুল হক ভাই রাজপথে মার খেয়েছে, আমি ফজলুল আহমদ চৌধুরী জেল খেটেছেন, আমাদের মঞ্জু ভাই জেল খেটেছেন, এই সকল উপদেষ্টাদের আমরা পাইনি। একদিনের জন্য তারা বলে নাই যে এদের মুক্তি দিতে হবে, অথচ তারা আজকে ক্ষমতার চেয়ারে বসে বলে যে 53 বছর তো রাজনীতি কিছু করতে পারে নাই, আমরাই সবকিছু করেছি, আমরা রাষ্ট্র সংস্কার করব। নির্বাচনের কথা যখন আমরা বলি, তখন আমাদেরকে বলা হয় আমরা ষড়যন্ত্রকারী। এই রাজনীতিবিদরা কখনোই ষড়যন্ত্রকারী ছিল না।